গুড মর্নিং বন্ধুরা, তোমার সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। আমাদের হোম ডেলিভারি শুরু হয়েছে, তো আমার বরের উদ্যোগে। তো আজকে চাটা খেয়ে নিয়েছি, এখন বাজে 6টা। খেয়ে কাপড় টাপড় কেচে নিয়ে এসে এখন এবার রান্না ভাত ওই ঘরে বসিয়েছি। বরকে বললাম একটু ভাতটা দেখো, আর এখানে মাংসের একটু আলুটা ভেজে নিচ্ছি। মাংস হবে, ডাল, চাটনি, আলুর চোখা আর ভাত। তো এখানে মাংসের আলু নিয়ে নিয়েছি, নতুন কড়া কিনেছি, নাহলে তো হবে না। আর এই যে আলুগুলো ভাজবো, আর এখানে আলুর চোখা হবে, আলু সেদ্ধ করতে দিয়েছি। 11:30 বাজে, তখন আবার আদাটা বেটে রাখলাম। আর এখন সকালে বরকনে একটু রসুনটা বেটে নিতে, তো রসুনটাও বাটছে। দুজনে মিলে না করলে আমার পক্ষে সম্ভব নয়। বলছে আমি করবো, আমাকে হেল্প করতে হবে। তো চলো আলুটা ভেজে নিই, মাংসের ভেজে দিচ্ছি। আর আমার বর করেছে মাংসটা তুমি করবে, তো মাংসটাও করবে ওখানে। এখানে আমি আলুর ডাল করব, চাটনি করব, আলু সেদ্ধ বসিয়েছি, আলুর চোখা। যে মাংসের আলু ভাজা হয়ে গেছে, তো এখানে আলুর চোখা আমি করছি। লঙ্কা বেশি দিইনি। এই যে মাংস ওটা হচ্ছে, এটা আমার বর করছে। এখানে মাংসটা হচ্ছে, ডালটা সাতলাবো। এই যে ডাল হচ্ছে, আর আলুর চোখার পেঁয়াজ হয়ে গেছে ভাজা, আর এই যে আলু মাখবো। মাংস কষা হচ্ছে, মাংসটা ভালো করে কষা হচ্ছে। এখন কষা মাংস হবে, কষা দেবে না জল হচ্ছে। আর এই যে ডাল হয়ে গেছে ছিল নিচে। তো এই 1 পিস মাছ, ছেলেটাকে ভাত দিয়ে জলখাবারে ভেজে দেব। তো ছেলে তো জলখাবারে ভাত খাবে একটু, তা মাছটা ভেজে দেবো, আর 1 পিস মাংসও রেখে দেবো, আবার দুপুরে যা খাবে খাবে। চলো চাটনিটা নাবিদি হয়ে গেছে। মাংস চোখাটা এখানে আবার মাখছি কড়াই দিয়ে। আর বলো না, আমার বর বললো করতে, মাখবো। আজ বাড়া হচ্ছে সবার, কারো ক্যান রয়েছে। এই যে ভাত, একটু মাংস, আলুর চোখা আর চাটনি, ডাল আর নিয়ে নিই, মাংসের ঝোল আলু দিয়ে খেয়ে নেবো। চলো বন্ধুরা খেয়ে নিই। ছোলার ডাল, যে রাত্রি হচ্ছে ছোলার ডাল আর রুটি। পেঁয়াজটা কষিয়ে নিয়ে ছোলার ডালটা করবো। ছোলার ডালটা হচ্ছে, একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, একটু কালারটা হয়। ওফ, ছোলার ডালটা হয়ে গেছে। তো দুপুরে তো মাংস ভাত হয়েছিল, আর খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। বিকেলবেলা প্রচুর বাসন ছিল, দুপুরেই মাজলাম, কলের জল চলে গেছিলো, তাই বিকেলবেলা বাসন মেজে 5টা বোতল পরিষ্কার করলাম। ওই ভ্যানিস পাউডারগুলো আছে, ওই ভ্যানিস পাউডারগুলো দিয়ে। আর পরিষ্কার করে এবার একটু চা নিয়ে বসেছি। ছোলার ডালও হয়ে গেছে, এবার রুটিটা খালি করবো। দেখো বোতলগুলো কেমন পরিষ্কার হয়েছে, ভ্যানিস দিয়ে পরিষ্কার করেছি, পুরো লাল হয়ে গেছিলো বোতলগুলো। সময় করে উঠছি, 1 ঘন্টা মতো দুপুরে একটু রেস্ট নিচ্ছি, তারপর আবার ভিডিও করব, যে সেটুকুও করতে পারছি না, এমন অবস্থা। কারণ টাইমে 9টার মধ্যে খাবার দিতে হবে, তারপরে আবার আদার্স কাজ রয়েছে অনেক, তার মধ্যে যেটুকু পারছি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো কালকে লক্ষ্মী পুজো ছিল আমাদের, কিন্তু লক্ষ্মী পুজো কালকে করতে পারবো না, বর বললো পরেরটাই করবে। তাই লক্ষ্মী পুজো পরে কবে হবে জানি না, দেখি। রান্নাবান্না হয়ে গেছে, আর একটা স্টুডেন্ট খেতে এসেছিলো, খেতে দিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। আর একটু মাংস ছিল বেড়ার, সেটা দিয়ে ছেলেটাকে রুটি দেবো। তো এখন এই ছাতা সেলাই করতে বসেছি। এই যে এইটা আটকাবো, আটকে সেলাই করবো।